হেই কি অবস্থা সবার, ওয়েলকাম টু আরবান রিয়াকশন। আমি রাব্বির রাত চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এইবারের এপিসোডের রিয়াকশন দিতে যাচ্ছি, মানে লেটেস্ট জাস্ট কিছুক্ষণ আগেই হচ্ছে এটা বের হইছে। মানে আমি তো ওয়েট করতেছিলাম এই ট্রেলারটার জন্য। এটা একটা ট্রেলার, বাই দ্য ওয়ে, এটা একটা ট্রেলার যেটার উপর রিয়াকশন দিতেছি। না নাটক না গান, ডিরেক্ট ট্রেলার। হ্যাঁ, তো এই ট্রেলারটার জন্য আমি অনেক দিন যাবত ওয়েট করতেছিলাম। বেসিক্যালি আমি হচ্ছে টি সিরিজে গিয়ে খুঁজতেছিলাম অ্যান্ড টি সিরিজের মধ্যে বসেছিলাম যে কখন ট্রেলারটা আসবে, কারণ শুনছি টি সিরিজে নাকি সব আসতেছে, বাট টি সিরিজে পাই নাই। টি দিয়ে যেহেতু টি সিরিজ ছিল, আবার টি দিয়ে হচ্ছে বাংলাদেশের টাইগার মিডিয়া, তো বাংলাদেশের টাইগার মিডিয়াতে ট্রেলারটা চলে আসছে। যে ট্রেলারটার উপর রিয়াকশন দিতে যাচ্ছি সেই ট্রেলারটার নাম হচ্ছে দরদ। তো দরদের স্পেলিং এতদিন আমরা প্রমোশনাল স্টাফে দেখে আসছিলাম DARAD, দারাদ, দরদ, ওই সেন্সে। বাট আজকে অফিসিয়ালি টাইগার মিডিয়া থেকে যে আপলোড করা হয়েছে সেখানে লেখা হয়েছে DOROD, দরদ। আসলে মানে আমি অ্যাজ এ ক্রিটিক্স হই বা মানে কি বলবো অডিয়েন্স হই, অডিয়েন্স হিসেবে খুবই কনফিউজ যে মানে কোন লেখাটা অ্যাকচুয়ালি মার্কেটিংয়ে ইউজ করা হইতেছে, DORD দরদ নাকি DARD দরদ। টি সিরিজ থেকে শুরু করে সব কিছুই তো যেন এলোমেলো। দেখা যাক ট্রেলারটা কেমন, ট্রেলারটাও কি এলোমেলো নাকি, সেটা নিয়ে শেষে কথা হবে। তার আগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর নোটিফিকেশন বেল বাটন বাজিয়ে দেন। কথা না বাড়ে চলেন শুরু করি। লেটস প্লে ইট। গ্লো অ্যান্ড লাভলি প্রেজেন্স, মেগাস্টার সাকিব খান। কালার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। জান, স্যারেন্ডারে যখন করব তখন ভিলেন সেজে হিরো সেজেই করব। করেছো মন ঝট করে, চোখের ক্যামেরায় জুম করে। ফাতেমা, আমি দুলু মিয়া। দুলু মিয়া। চোখের ক্যামেরায় তোমাকে ভালোবাসি, বিয়ে করবে আমাকে? মার্ডার? অগ্নি ম্যাম, ডিপার্টমেন্ট কি এই কেসটাকে অনেক হালকাভাবে দেখছে? কেসকে হালকাই নিতে হয়, না হলে কেস মাথায় চড়ে বসে। ফাতিমা, তুমি ভুল বুঝতেছো। শিট, দেখে বলে দেবো তুমি আমার সারপ্রাইজকে খুন ও করেছো। মাই গড। আমি খুন করিনি ম্যাডাম। খুনটা উনিই করেছেন। আরে সারপ্রাইজকে মারিনি, আমাকে মেরেছে, আমাকে মেরেছে। কে কাকে মারছে সত্যের কাছাকাছি? আমরা ভুল পথে এগোচ্ছি। This is not a normal case. প্রেমিক নাকি খুনি? প্রেমিক নাকি খুনি? হোয়াট? কি অশ্লীল অঙ্গভঙ্গি। একজন প্রেমিক কখনো এতগুলো খুন করতে পারে না। রহস্য। আমি তাহলে জিতেই গেলাম। দরদ। তুমি আবার কাউকে খুন করতে যাচ্ছ? আচ্ছা, তুমি আমি বিশ্বাস করতে চাও না কেন বলো তো? নাইস ট্রেলারটা। লাস্টের ইনফরমেশনগুলো কি ছিল একটু জাস্ট। পরিচালক অনন্য মামুন, প্রযোজক অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, অনন্য মামুন, কামাল মোহাম্মদ, কিবরিয়া লিপু। নাইস, ওকে। তারপর অভিনয় করেছেন এখানে সাকিব খান, সোনাল সিং চৌহান, তারপরে কে এটা, পায়েল সরকার, ওকে, রাহুল দেব, তারপর আছে রাজেশ শর্মা, সাফা মারুয়া,
ইমতু রাতিশ, এলিনা শাম্মী, তানভীর তারেক, বিশ্বজিৎ চক্রবর্তী। ওকে, নাইস। চিত্রগ্রাহক গঙ্গাধরী, এটা কি লেখা, ভেঙ্কটেশ হবে সম্ভবত। ও সঙ্গীত পরিচালক আরাফাত মেহমুদ। ওকে, নাইস। সো দরদের ট্রেলারটা দেখলাম, টাইগার মিডিয়া থেকে আপলোড করা হয়েছে, খুবই ইন্টারেস্টিং। টিজারটাতে দেখছিলাম, টিজারটাতে হচ্ছে দরদের মানে যেই ডুয়েল পার্সোনালিটি সেটা সম্পর্কে আর কি উঠে আসছে, ওইটা দেখছিলাম। তো এইখানে যেটা বোঝা যাইতেছে ট্রেলারটা দেখে যে দুলু মিয়া যে ক্যারেক্টারটা আছে, দুলু মিয়া ক্যারেক্টারটা খুবই ভয়ঙ্কর একটা ক্যারেক্টার হইতে যাইতেছে। আপনারা যদি আমেরিকান সাইকো এই সিনেমাটা দেখে থাকেন, যে একজন প্রেমিক অনেকগুলা প্রেম করে অ্যান্ড তার উদ্দেশ্য থাকে প্রত্যেকটা প্রেমে, মানে একজন সিরিয়াল কিলার আর কি। সে অনেকগুলা প্রেম করে অ্যান্ড যতগুলা প্রেম করে ততগুলা প্রেমিকাকে সে হত্যা করে। অ্যান্ড সেটা ছিল হচ্ছে আমেরিকান সাইকো সিনেমার গল্প। তো দরদে কেন জানে আমি এই জিনিসটা একটু রিলেট করতে পারতেছি, কারণ আপনারা যদি দেখেন এখানে ওই লোকটা বাদে অন্যান্য যেই নারী নিয়ে, হ্যাঁ, যে খুনি নাকি প্রেমিক, এমনও হইতে পারে নারীকে সে খুন করছে, এমনও হইতে পারে সে ডুয়েল পার্সোনালিটির, সে জানে না, বাট একটা ক্যারেক্টার হচ্ছে খুন করে, মার্ডার করে, আরেকজন হচ্ছে যে প্রেমিক। সো দুইটা ডুয়েল পার্সোনালিটির মধ্যে মানে দুইটা পার্সোনালিটি, একজন খুনি আর একজন প্রেমিক। তো ইন্টারেস্টিং কিছু একটা হইতে যাইতেছে। আর এখানে সাকিব খানের অভিনয় বরাবরের মতোই সুন্দর, যেটা বলতে গেলে হচ্ছে যে লাস্ট যে মুভিটা ছিল সাকিব খানের তুফান মুভির পর থেকে তো আমি সাকিব খানের ফ্যান হয়ে গেছে ভাই। ও চমৎকার অভিনয় করে, ওর অ্যাক্টিং স্কিল আসলেই ভালো, খালি এতদিন ডিরেক্টররা পুল আউট করতে পারে নাই। তো অনন্য মামুনের সাথে এই সিনেমাটা আশা করি হোপফুলি খুব ভালো যাবে। টি সিরিজে অলরেডি গান চলে আসছে, এই ভাষাও। সো ওই গানের রিয়াকশনটাতেও আমরা যাব। ওভারঅল আমার কাছে ট্রেলারটা তো ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে কি মনে হয় মানে এই সিনেমার গল্প কেমন হতে পারে, কি হতে যাচ্ছে, কি নিয়ে আসলে মানে এই মুভিটা কেন এত থ্রিলিং একটা ভাইব দিচ্ছে, এই জিনিসটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট এপিসোড আসছে এই ভাষাও গানের উপর, সেটা দেখার জন্য তো সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে ফেলেন আর সঙ্গে থাকা বেল বাটনটা বাজিয়ে দিন। সি ইয়া।